আজকে এমন এক জায়গার ভ্রমণ নিয়ে একটি ভিডিও সিরিজ শুরু করতে চলেছি, যেখানে ঘুরতে গিয়ে আমার টিনেজার মেয়ের মুখ দিয়ে স্বতঃস্ফূর্তভাবেই এই কথাটি বেরিয়ে এসেছে। আর তার এই কথাটা বোধ হয় তারই জেনারেশনের অনেক ছেলে মেয়ের মনে লুকিয়ে থাকা সুপ্ত ইচ্ছেগুলির মধ্যে একটি। এমন এক জায়গা যা আপনাকে নিয়ে যাবে আপনার প্রথম যৌবনে, ভুলতে বাধ্য করবে আপনার বাস্তব অস্তিত্বকে, নিয়ে যাবে এমন এক জগতে যেখানে পারিপার্শ্ব আর আপনি হয়ে উঠবেন অবিচ্ছেদ্য। চারিদিকের পরিবেশ আপনাকে বাধ্য করবে সেই জায়গার কাছে সম্পূর্ণ আত্মসমর্পণ করতে। ভারতের পশ্চিমে আরব সাগরের তীরে অবস্থিত ছোট্ট সেই রাজ্যে আমরা পৌঁছলাম বাণিজ্য নগরী মুম্বাই থেকে। আর সেই রাজ্যের যেখান থেকে আমাদের এই ভ্রমণ শুরু হলো, সেখান থেকেই আপনাদের সঙ্গী করে নিচ্ছি। তবে চলুন। আমরা এখন থিভিম স্টেশনে পৌঁছে গেছি, এখন 3:30 বাজে। আর আমরা 1 নম্বর প্ল্যাটফর্মে যাবো। এখানে কিন্তু র্যাম্প আছে, র্যাম্পে করে যাবো। মুম্বাই গোয়া জনশতাব্দী এক্সপ্রেস এখানে আমাদের নামিয়ে গিয়ে চলল তার গন্তব্যে। এই ট্রেনেরই এই লাস্ট ভিস্তাদম কোচে করে আমরা মুম্বাই থেকে গোয়া এসেছি। টানেল এবং প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর সেই যাত্রাপথের ভিডিও খুব তাড়াতাড়ি এই চ্যানেলে আসবে। থিভিম স্টেশন থেকে বেরোলেই আপনারা অনেক ক্যাব এবং অটো পেয়ে যাবেন, কিন্তু তাদের চার্জেস একটু বেশি। এই জন্যে আমরা এই সরু রাস্তাটা ধরে স্টেশন থেকে কিছুটা হেঁটে এগিয়ে এলাম, এসে এই মেন রাস্তার ধার থেকে ক্যাব ভাড়া করলাম। স্টেশনে পৌঁছানোর পরে থিভিম স্টেশন থেকে বেরিয়ে আমরা একটা ট্যাক্সি নিয়ে নিয়েছি। ওখান থেকে 700 টাকা আমাদের, কিন্তু আমাদের বাগা বিচের উপরে যে আমরা হোটেলটা নিয়েছি সেটা থেকে পৌঁছাবো। আমরা প্রথমে ঘুরবো নর্থ গোয়া। নর্থ গোয়ায় থাকার অনেকগুলো জায়গা আছে এবং থাকার মধ্যে বাগা বিচ, ক্যালাঙ্গুট বিচ, এই বিচগুলোতে সহজেই থাকতে পারবেন। এখানে ঠিক বিচের ওপরে যে রিসর্টগুলো রয়েছে সেগুলোর ভাড়া 4,500 থেকে 7,000-এর ওপরে, কিন্তু একটু ভেতরের দিকে নিলে 1,500-এরও হোটেল পাওয়া যাবে। হোটেলে পৌঁছে লাগেজ রেখে একটু ফ্রেশ হয়েই আমরা বেরিয়ে পড়লাম বাগা বিচ দেখার জন্যে। আমাদের হোটেল থেকে 2-3 মিনিটের হাঁটা পথেই বাগা বিচে পৌঁছানো যায়। বিকেলের পড়ন্ত গোধূলি আলোয় বাগা বিচকে প্রথম দর্শনেই ভালো লেগে গেল। গোয়ার নাইট লাইফ এবং মিউজিক পার্টি এগুলো এনজয় করার জন্য বাগা বিচ, কালাঙ্গুট বিচ হলো সব থেকে ভালো। তবে এই দুটো বিচই কিন্তু গোয়ার বিচগুলোর মধ্যে সব থেকে বেশি ক্রাউডেড। চোখের সামনেই দেখতে পেলাম এই বিচের অসংখ্য বিচ স্যাক, যেগুলো বিকেল হতেই আস্তে আস্তে আলোকসজ্জায় সেজে উঠল। ওয়াটার রাইডগুলো হচ্ছে দেখতে পাচ্ছি। আর এইদিকে বিচে লাইটে সাজানোর কাজ চলছে। লাইট অলরেডি সাজানোর কাজ শুরু হয়ে গিয়েছে, লাইট জ্বলতে শুরু করেছে বিচে। ওয়াটার স্পোর্টস অ্যাক্টিভিটি করার জন্যে এই বিচ কিন্তু যথেষ্ট ভালো, এবং এখানে প্যাকেজ হিসেবে 1800 থেকে 1500 টাকার মধ্যে 5 রকম ওয়াটার স্পোর্টস করানো হয়। তবে আলাদা আলাদাভাবেও করতে পারেন, সেক্ষেত্রে টাকাটা একটু বেশি লাগবে। সমুদ্রের ধারে দাঁড়িয়ে বেশ কিছুক্ষণ এই সানসেটকে আমরা উপভোগ করলাম। তারপর একটা বিচ স্যাকে গেলাম বিকালে স্ন্যাক্স নিতে। এখানে কিন্তু খাবার দাবারের দাম বেশ বেশি। सबसे अच्छा सा रेड स्नैपर है, 2500 करेगा, 2500 एक पीस। ये पूरा फिश ये आपको 2200 रहेगा। ये 1800 है और ये आपको 1200। 2500 लॉबस्टर एक पीस और ये आपका 1200 के 3 पीसेस। हाँ 1200 में 3 पीसेस आएगा। অনেকক্ষণ ধরেই খেয়াল করলাম যে গাড়িতে মাইকিং হচ্ছে, যাতে কোনো ট্যুরিস্ট সমুদ্রের গভীরে চলে না যান এবং নিরাপদ দূরত্ব বজায় রাখেন।
স্ন্যাক্স হিসেবে আমরা নিয়ে নিয়েছিলাম চিজ বল, মিক্সড চাউমিন এবং তার সঙ্গে চা। এটা খাওয়ার পর আমরা বিচ বরাবর হাঁটতে শুরু করলাম বিখ্যাত নাইট লাইফ যা বাগা বিচকে এত বিখ্যাত করে তুলেছে সেটা দেখার জন্য। সত্যি এত কালারফুল, এত উচ্ছ্বাসময় এক পরিবেশের মধ্যে দিয়ে সময় যে কোথায় চলে গেল বুঝতেই পারলাম না। এরপর আমরা বিচ থেকে বেরিয়ে এসে সামনের সোজা যে বিখ্যাত রাস্তাটা রয়েছে যা রাতের বেলা আরও রঙিন হয়ে ওঠে, সেই রাস্তা বরাবর হেঁটে চললাম একে এনজয় করার জন্য। আমরা এখন টিটোস লেনে একটু হেঁটে দেখছি সন্ধ্যেবেলা, একটু ফিশ স্পা করাবো। এখানে অনেক ট্যাটু করার জন্য জায়গা রয়েছে, খাবার জায়গাও রয়েছে, অনেক বড় বড় নাইট ক্লাব, বড় বড় ট্যাটু করানোর দোকান, এছাড়া ফিশ স্পা এবং শপিং করার জন্য বড় বড় প্রচুর দোকান, এইসব নিয়েই এই টিটোস লেন। আমরা চলে এলাম ফিশ স্পা করাতে। 100 টাকার বিনিময়ে 20 মিনিট আপনাকে ফিশ স্পা করতে দেওয়া হবে। তবে দরদাম করলে কিন্তু সময়টা বাড়ানো যেতে পারে। এই মাছেদের নাম জিজ্ঞাসা করায় ওনারা বললেন যে এদের ডক্টর ফিশ বলা হয়। বেশ রাত হয়ে গেছিল, এবার আমরা চলে এলাম একটা রেস্তোরাঁতে যেখানে আমরা রাতের খাবার নিয়ে নিয়েছিলাম। এখানে প্রচুর ভেজ নন ভেজ রেস্তোরাঁ রয়েছে, এছাড়া পাঞ্জাবি স্পেশাল খাবার পাওয়া যায় এমন রেস্তোরাঁও দেখলাম। নভেম্বর থেকে ফেব্রুয়ারি পর্যন্ত গোয়ায় সিজন থাকে, সেই সময় কিন্তু খাওয়ার দাওয়া সহ সব কিছুর দাম অত্যন্ত বেশি থাকে। এরপর আমরা হোটেলের দিকে হাঁটতে শুরু করলাম। রাস্তায় প্রচুর প্ল্যাকার্ডে দেখলাম যে বিভিন্ন হোটেলের নাম্বার দেওয়া আছে। এছাড়া 2 হুইলার এবং 4 হুইলার যদি রেন্ট নিতে চান সেই সবেরও নাম্বার সব দেওয়া রয়েছে। এটাই হচ্ছে দুদিনের জন্যে আমাদের আস্তানা। এই হোটেলে মোট 8টি রুম রয়েছে। আমাদের এখানে পার রুম পার নাইট মোটামুটি 1800 টাকা করে পড়েছিল, কিন্তু সিজনে কিন্তু এর দাম বেড়ে যায়। এই রুমটি ছিমছাম ভালোই ছিল, ডাবল বেড ছিল একটি, এছাড়া দুদিকে দুটো বেড সাইড টেবিল যাতে ড্রয়ার ছিল। এটা এসি রুম, এছাড়া একটা বড় ওয়ার্ড্রপ ছিল যেটাতে যথেষ্ট পরিমাণে জায়গা আছে যে সব জিনিস ঢুকে যেতে পারে। এছাড়া একটা টিভি ক্যাবিনেট এবং একটা বড় মিররও এই রুমের সঙ্গে ছিল। চলুন এবার এই ঘরের সঙ্গে যে অ্যাটাচড ওয়াশরুমটা আছে সেটা দেখে নিই। এই ওয়াশরুমটা মাঝারি সাইজের এবং এটা ওয়েস্টার্ন টাইপ, মিরর রয়েছে এবং যেটা সবথেকে দরকারি একটা গিজারও কিন্তু এই বাথরুমে ছিল। প্রথম দিন গোয়া পৌঁছতে বিকেল হয়ে গেলে লাগেজগুলো সব হোটেলে রেখে আপনারা সেই বিচটি এক্সপ্লোর করতে পারেন। এছাড়া টিটোস লেন এবং নাইট লাইফ বিচের এনজয় করতে পারেন। পরের দিন খুব সকাল সকাল আমরা ব্রেকফাস্ট করে নিয়ে বেরিয়ে পড়েছিলাম নর্থ গোয়ার সব বিচগুলোকে এক্সপ্লোর করতে এবং এর সঙ্গে চাপোরা ফোর্টটা ঘুরে দেখতে। আমরা ক্যাব কিন্তু হোটেল থেকে বেরিয়ে রাস্তা থেকেই নিজেরা নিয়ে নিয়েছিলাম। এই ভিডিও খুব তাড়াতাড়ি আসবে আমাদের চ্যানেলে, ততদিন সঙ্গে থাকুন। আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তবে একটি লাইক এবং শেয়ার করে পাশে থাকার অনুরোধ রইল। আর চ্যানেল সাবস্ক্রাইব করা না থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, এই অনুরোধ রেখেই আজকের মতো বিদায় নিচ্ছি।